পালা। তা আজকেই শেষ দিন, মানে এই বেলাটা এখানে থেকে ও বেলা বেরিয়ে যাবো। তা সবাই রেডি হয়ে গেছি, হয়ে এখন সব লাগেজগুলো গাড়িতে তুলি, তারপর গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং মানু, গুড মর্নিং। মানুষ একটা অসম্পূর্ণ ইচ্ছা, মানে ইচ্ছাটা পূর্ণ করতে পারলাম না, ওটা করতে হবে। ওটা বলে ওটা বলে আবার বলে দিল যা যা যে কতটা বলতে পারবো করেছিলাম সেটা তোকে বলে দিলে। এই যা যে কতটা বলতে পারবো করেছিলাম সেটাই বললে। ভালো পড়াতে পারে। কি বলছে? কত সুন্দর হয়েছে, ভালো হয় না? এর থেকে ভালো খেলা দেবে। হ্যাঁ ঠিক আছে, ওর নাকের ডগায় দাও। আমাকে নাকে দিয়েছে ওটা তো। এই যে কুপন কাটা হয়েছে আমাদের খামারের কুপন, দেখি ভাবি কুপনটা দেখা। প্রসাদ ভোগ খেতে হবে, চলো ওই একটু প্রসাদটা নিয়ে নিই। ভোগের ভোগের ইয়ে কাটা হয়ে গেছে কুপন, এখন 10টা বাজে, 12টা থেকে খাওয়া দাওয়া। হ্যাঁ মন্দিরে এখন থাকবো একটু। সুন্দর, হ্যাঁ এই রূপোরও তো মারা কোথায় গেল বলতো? আরে ওই তো कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। একটা হাতে করে নিয়ে নাও, দিলাম। বাবিকে তিলক করে একদম, বাবি এটা কোনটি পরে নাও না বাবি, হেভি লাগবে তোমার। হ্যাঁ দেখ হেভি লাগার জন্য পড়া। ঠিক আছে না? একটু ঘাড়ে হাত দাও, তুমিও ঘাড়ে হাত দাও। বাবা ক্যামেরাম্যান এদিকে। হয়ে গেছে তোমার ফটো সেশন শেষ। চলে আসো। হ্যাঁ দইয়ের হাঁড়ি ছোট ছোট, দই কেনা হয়েছে। ওটা 500 হয়ে গেল, কি হয়েছে? হলো প্রসাদ খেতে ঢুকছি। ও সব এখন মহাপ্রসাদ খেতে ঢুকছি। আমি আগের বারে একবার এসেছিলাম কিন্তু ভোগ খাওয়া হয়নি। আমি 6বার এলাম, 3বার খাচ্ছে। বাপি 6বার এসছে, মা 5বার এসছে। গাছ দিয়ে দিয়েছে। রিঙ্কি টাকা, এই রিঙ্কি টাকা একবার। এই তো ভোগ খেতে বসেছে। বাবিকেই বেরোবো। এই আজকে বাবি মার খাবে, আর কেউ খাবে না। আমাদের প্রসাদ খাওয়া হলো, এখন বাজে 12টা 40। এবার আস্তে আস্তে বেরোবো।
জয় শ্রীকৃষ্ণ। এখন 1:19 বাজে। আর জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণ জয়। চলো জয় শ্রীকৃষ্ণের জয়, হ্যাঁ রাধে রাধে। বেরোচ্ছি এখন আমরা। আমার মানুষকে দেখা তো জয় রাধে। জয় শ্রীকৃষ্ণ। আজ মহাশিবরাত্রি আবার। ভেড়িও কেনা শেষ হচ্ছে না, আবার দাঁড়িয়ে গেছি আবার কিনতে। ডাবটাও খেলাম, ভেড়িও কেনা শেষ হচ্ছে না। দু নাম্বারটা খুব ভালো লাগে। তা আমরা তো মানে মায়াপুরে ভোগ প্রসাদ খেয়েই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে ভোগ প্রসাদের অভিজ্ঞতা। সেটা হচ্ছে নানান রকমের কুপন আছে। তা আমি বাপিকে বললাম, মানে ইনফ্যাক্ট খুব ইনসিস্ট করলাম যে ওই খিচুড়ির কুপনটা কাটতে, কারণ ওখানে খিচুড়ি দেওয়া হবে। ঠিক আছে, ভাতের সাথে খিচুড়িও দেওয়া হবে। আরও কুপন ছিল, সেখানে পোলাও ছিল, রুটি ছিল, এরকমও ছিল ভোগ প্রসাদে। কিন্তু আমি খিচুড়ি দেখেই ওই কুপনটা কাটালাম বাপিকে দিয়ে জোর করে, যে না খিচুড়ি খাবো। কিন্তু সত্যি খেতে বসে ভীষণ আশাহত হয়েছি। খিচুড়ির তো মানে কি বলবো, বলতে নেই, মানে যা অবস্থা। তারপরে 2 রকম তরকারি আর ডাল দিয়েছিল। সবাই বলে যে মানে ভোগ ভীষণ সুস্বাদু এই, কিন্তু সত্যি কথা আমার তো একদমই মনে হয়নি। ঠিক আছে, মানে একবারে খাওয়া যাবে না তা না, আবার যে খুব আহামরি খুব ভালো আমরা কলকাতা ঢুকে গেছি, ঠিক আছে? অভিজ্ঞতায় বললাম। সেটা হলো যে এখনই বলছি না। আর বাপি মাও বলছিল যে ভোগের স্বাদ অনেক মানে পাল্টে গেছে। তারা যখন খেয়েছে, বাপি মা যখন গেছিলো, তারা যখন ভোগ প্রসাদ পেয়েছিল, তার স্বাদ নাকি খুব ভালো ছিল। বাপি মাও স্বীকার করলো যে না, এখন স্বাদটা সত্যি পাল্টে গেছে, এরকম ছিল না। আর এই দেখুন, উফ, এই যে পড়ন্ত সূর্য, যে কি সুন্দর লাগছে না এই সময়টাই, গোধূলি সন্ধেবেলায়, মানে অসাধারণ লাগে আমার। না দেখো, চা দিয়েছে। ঘুগনি আছে নাকি? সারা দুনিয়া ঘুরে সেই এসে সেই বুড়ির কোলতলাতে এসে চা খেতে চা খেতে হলো। সোয়েটারটা দেবো। আর ব্যাস, আমার আর কিছু না। ব্যাস এখন বাড়ি ফেরার পালা। আর কিছু ঢোকাতে হবে? এই যে এইটা একটু দাও। যাও টাটা। আবার মানু হ্যাঁ সাবধানে যাও, যাও যাও, মা যাচ্ছে। মা নিমন্ত্রণ বাড়ি খেয়ে যাবে। তো সে তুমি খেয়ে যাও। ও বাবা গো, পুরি বাবারি 2 চায়ে কি আদর হচ্ছে গো। আসছে ওখানে খুলে গেল। চলো যেও হ্যাঁ বাড়ি। মাকে নামিয়ে দিয়েছি, জেঠিমাকে নামিয়ে দিয়েছি, নামিয়ে ঠামিয়ে দিয়ে এখন আমি নামবো, তারপর রিঙ্কি বাড়ি যাবে। দেখ, আমাদের 2 দিনের সফর খুব ভালো কেটেছে, খুব আনন্দে মজাসে কেটেছে। আর ড্রাইভার তো চাঙ্গাস ছিল পুরো। আরেকবার মায়াপুর থেকে ঘুরে চলে আসবো। হ্যাঁ, আসার সময় ভালোই চালিয়ে, মানে যাওয়ার সময় ভালো চালিয়েছে, আসার সময় ভালোই চালিয়ে এসছে। ড্রাইভার একদম মান রেখে দিয়েছে একবারে। ঠিক আছে, ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আনন্দে থাকবেন। আর এই তুই বল, কেমন লাগলো তোর? তোর গাড়ি চালিয়ে কেমন লাগলো বল, শেষ করার আগে বল। ওই যে আরেকবার মায়াপুর চলে যাবো। আরেকবার মায়াপুর চলে যাবো। আমাদের সফর খুব ভালো খুব ভালো লেগেছে। সত্যি কথা, খুব ভালো হয়েছে। না আসলে ও থাকলে অত অসুবিধা হয় না। কেন রে, আমি বক 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 করতে থাকে। একটু শুইনি, আমি একটু শুইনি, একটু ঘুমাইনি। আজকে দুপুরে মানে খেয়ে দিয়েই তো বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, কিন্তু খুব ভালো কেটেছে, খুব ভালো। বোরটা লাগে না, চালিয়ে চলে যাই। 2 দিন খুব ভালো কেটেছে আমাদের। চলুন, টাটা।